শীতে কাঁপছে সারা দেশ। তীব্র শীত, ঘন কুয়াশা আর কয়েকদিনের মৃদু শৈত্যপ্রবাহে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েকদিন ধরে সূর্যের দেখা নেই উত্তরের কয়েকটি জেলায়। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষও। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সুলাইমান কবিরের রিপোর্ট। পৌষে শুরু থেকেই হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ। হিমশীতল বাতাসে বেড়েছে শীতের প্রকোপ, অন্যদিকে কমেছে দিনের তাপমাত্রা। টানা দ্বিতীয় দিনের মতো সোমবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা থেকে পরিত্রাণে অনেকেই বসেন আগুন পোহাতে। হিমেল হাওয়া আর ঠান্ডার প্রকোপে কুড়িগ্রামের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। ঘন কুয়াশা কেটে গেলেও সপ্তাহ জুড়ে দেখা মিলছে না সূর্যের। শীতের তীব্রতায় বেশি বিপাকে পড়েছেন কৃষিকাজ ও খেটে খাওয়া মানুষ। হাসপাতালে বেড়েছে শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগী। উত্তরের জেলা দিনাজপুর, পঞ্চগড়েও জেঁকে বসেছে শীত। হিমেল হাওয়া আর ঘন কুয়াশার সাথে কমেছে দিন ও রাতের তাপমাত্রা। দিনের বেলাতেও সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। চলমান শৈত্যপ্রবাহ আরও কিছুদিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের প্রকোপ বাড়ায় দুর্ভোগ বেড়েছে ঝালকাঠির ছিন্নমূল মানুষের। অসহায় হয়ে পড়েছে দিন মজুররা। অনেকে রাস্তার পাশে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। পদ্মাপাড়ের জনপদ পাবনার ঈশ্বরদীতে ভোর 6টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 12.2 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডা বাতাস আর মেঘাচ্ছন্ন আকাশের সাথে শীতের মাত্রা বেড়েছে দক্ষিণাঞ্চলের জেলা যশোর ও চুয়াডাঙ্গাতেও। সুলাইমান কবির, RTV।